এটা আমার চোখের সামনে ঘটছে। আমি লঞ্চের দিকে মানে লঞ্চের দিকে আমি ইয়ে করে নিয়েছি, টাকা নিয়েছি, লঞ্চটা ঢুকতেছে, তো একজন আমাকে ডাক দিছে, আমি ওই লোকের দিকে তাকাতে যে দেখি লঞ্চ নাই, হঠাৎ করে লঞ্চ নাই। 92 হবে যখন তোমার যে লঞ্চটা ডুবে, দিনার লঞ্চটা যখন ডুবে, তখন আমি ওইখানে একটা তোমার এই যে একটা ওখানে যে রেল স্টেশনে যে একটা ঠোঁটা আছে না, এরকম আমাদের এখানে একটা ঠোঁটা থাকতো। তখন প্রচন্ড কারেন্ট হইতো। অনেক সময় দেখা গেছে আমরা কারেন্টটা দেখতে যেতাম, অনেক সময় দেখা গেছে বড় বড় স্টিমার জাহাজগুলির এইভাবে দাঁড় করে রাখতো, কারেন্টের কারণে তারা উঠতে পারতো না। তখন তো আমাদের লঞ্চ গার্ড ছিল এখানে ছিল লঞ্চ গার্ড। এমবি দিনার তখন হয়তো বেলা 2টার মতন বাজে, এমবি দিনার এখানে ঢুকতেছে, তখন লঞ্চটা যখন ডুবে গেছে, কাইতে ঘুরে গেছে, উপরের শুধু খালি নিচের পাখাটা দেখতে পাইছি। মানে এটা চোখের পলকে মানে এখন এটা মানে অবিশ্বাস্য মনে হবে। আমাদের এখানে যেভাবে নদী ভাঙতো, যেন অবিশ্বাস্য। নদী কিভাবে ভাঙতো? শুধু কি পার ভেঙে পড়ে যেত না, নদী আস্তে তলায় যেত, সবকিছু তলায় যেত একসাথে। এখানে ডাব দিচ্ছে, ওখানে ডাব দিচ্ছে, ওখানে ডাব দিচ্ছে, সব একসাথে তলায় যেত। মানে এটা আমাদের চোখের সামনে হয়েছে। তো এখনকার জেনারেশন কিন্তু এগুলা কোনো অকল্পনীয় ব্যাপার। লঞ্চটা যখন এখানে ডুবছে, এখানে এই মুখটার ভিতরে ডুবছে, এখানে ডোবার পরে লঞ্চটা ডুবে, লঞ্চ কিন্তু আর এখানে নাই। এখন IWD নেভি আসছে, বড় বড় জাহাজ আসছে, তারা উদ্ধারকারী যে সমস্ত জাহাজগুলি আসছে, তখন তারা আর এখানে লঞ্চের কোনো হদিশ পায় না। তারপরে আরেকটা ডুবলো তোমার 2003 সালে বা 2004 সালে, ওইটা ডুবলো এমবি নাসরিন এখানে। তখন রাত্র বাজে 9:30 10টা। নাসরিনটা ডুবছে। তা আমরা আমাদের বাসা তো এখানেই, তা আমরা বাসার থেকে শোনার পরে আমাদের ফ্রেন্ড সার্কেলের সহ 5-7 জন আমরা আসছি। আমরা আইসা এখান থেকে একটা বোট নিয়ে যে এখান থেকে আমরা যেমন ওই হাত দিয়া, নদীতে তো অনেক জল, তারপর প্রচন্ড কারেন্ট, আমরা দেখি যদি সবাই তো উদ্ধার করতেছে, যদি কেউ যদি হাতে লাগে, তা আমরা হাত দিয়ে বাজ দিয়ে, তো হঠাৎ করে একটা হাত আমাদের হাতে এসে লাগছে। লাগার পরে আমরা সেই ছেলেটাকে উঠাইছি। ছেলেটা অটোমেটিকলি সেন্সলেস। আমরা নিয়ে আমাদের এখানে যেই আমাদের ফ্রেন্ডের যে আপনার যে ছিল বা বাসা ছিল, ওই বাসা নিয়ে রাইখা ডাক্তার আইনা তাকে আমরা যখন ফিরেছি, তখন বাজে রাত্র 12টা বাজে। ও কিছুই বলতে পারতেছে না। ওর পকেট থেকে শুধু আমরা একটা নাম্বার পাইছি, নাম্বার পাইয়া আমরা ফোন দিছি। ফোন দেওয়ার পরে ঢাকা ভার্সিটির একটা স্টুডেন্ট ধরছে। আমরা বললাম যে ভাই এই ঘটনা, এই লোকটাকে তো আমরা এইভাবে পাইছি। এখন এই লোকটা আসলে কোথায় বাড়ি, কি আসলে কি বিষয় আমরা কোনো তার পরিচয় যাই না। এখন আপনারা যদি জানেন তো আমাদেরকে বললো আপনারা কোথায় আছেন। আমরা বললাম যে আমাদের বাসা চাঁদপুর পুরান বাজার, আপনি আসলে এই জায়গাতে আসেন। তারপর ওনারা আসছে রাত্র 3টার দিকে আসার পরে ওরা চিনতে পারছে। তারপর ওনার আব্বার সাথে যোগাযোগ করছে, তারা তার পরের দিন আসছে। পরের দিন এসে একটা জিনিস হচ্ছে, নদীর স্রোতধারা যদি 3.5 সবসময় যদি ঘুরতে থাকে, অটোমেটিকলি নিচের থেকে যে মাটিটা সরে গেলে অটোমেটিকলি নিচের জায়গাটা কিন্তু ফ্লোর হয়ে যায়, গভীর হয়ে যায়। এখানে এক জাপানি ইঞ্জিনিয়ার বলছিল, যদি এই নদীর জল যদি শুকিয়ে যায়, তাহলে দেখবেন আপনারা পাহাড়ের টিলায় বাস করতেছে, তাহলে এখানে অনেক দ্বীপ আছে। এটাই বাংলাদেশের বিখ্যাত জায়গা। এখানে 3 মোহনা। এই নদীর জলটা যত বাড়বে, তত এখানে প্রচন্ড ঘূর্ণিপাকের সৃষ্টি হবে। ওইখানের পানিটা তোমার এতটা শান্ত থাকবে না, যেহেতু ওইখান থেকে এখন যে ভাটির পানিটা ওইখান থেকে আসতেছে। তুমি দেখো নদীতে কিন্তু একটা ঢেউ খেলতেছে, এখান থেকে একটা স্রোতধারা বইতেছে, ওইখান থেকে একটা স্রোতধারা বইতেছে, এখান থেকে একটা স্রোতধারা বইতেছে। এখানে আছে, এটা হচ্ছে মেঘনা, ওই পার পদ্মা, এটা ডাকাতিয়াটা হইছে পদ্মা মেঘনার একটা শাখা। এই ডাকাতিয়া নদীটা এখান থেকে আবার সেই সুবর্ণচর, লক্ষ্মীপুর ওই সমস্ত অঞ্চলও আছে। আগে তো এখানে এতটা কারেন্ট ছিল না। এখন তুমি যে শহরটা দেখতেছো, এই শহরটা আরো এখানে অনেকটা ছিল। এটা তোমার আমাদের যখন বয়স 87 88, যখন আমরা SSC পরীক্ষা দিই, তখন এরশাদের আমলে তখন দেখা গেছে এখানে প্রথমবার 88-এ নদী ভাঙতে শুরু হয়। নদী ভাঙতে শুরু হওয়ার পরে এখানকার নদীর যে তোমার যে গতিপথটা, ওই গতিপথটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যায়। এই কারণে নদীর ওই পারে যে শরীয়তপুর আছে, শরীয়তপুর অঞ্চলে চরপড়াতে নদীর গতিপথটা এই পারের দিকে ভাঙতে শুরু করে। লঞ্চ গুলা ডুবতে তো আসলে এখানে যে প্রচন্ড যে কারেন্টটা উৎপাদনের যে প্রচন্ড যে স্রোতের কারণে লঞ্চ গুলা তাদের নিয়ন্ত্রণ রাখতে পারত না। নিয়ন্ত্রণ রাখতে না পারাতে তখন দেখা গেছে ঢেউয়ের সাথে লঞ্চ অটোমেটিকলি কাইতে ডুবে যেত। ডুবলে আর এখানে পাওয়া যেত না, কারণ এখানে উপর দিয়ে যতটা কারেন্ট দেখা যায়, স্রোত দ্বারা নিচে তার চেয়ে অনেক বেশি। এখানে যদি কোনো লঞ্চ বা কোনো কিছু যদি ডুবে, বড় বড় জাহাজ যদি ডুবে, এটা এখানে ডুবলে এখানে পাওয়া যাবে না। এরকমও দেখা গেছে যে তোমার চাঁদপুরে যে সমস্ত ব্লকগুলি ফালাইতো, এগুলি খুলনাতেও পাওয়া গেছে। কারণ এই সমস্ত ব্লকে তো নাম্বার থাকে, নাম্বার ছাড়া তো আর এগুলি একই জায়গাতে এক একটা নাম্বার থাকে।